আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের সমর্থনে মধ্যপ্রাচ্যে রণতরী পাঠানোর ব্যাপারে ইয়েমেনের হুঁশিয়ারি। এরপর জানিয়ে দিব কংগ্রেসকে এড়িয়ে ফের ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় 106 সাংবাদিক নিহত। আরও জানিয়ে দিব লেবাননে হিজবুল্লাহর স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের। এরপর জানিয়ে দিব এবার 1400 বছরের পুরনো মসজিদ ধ্বংস করল ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দিব গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরায়েলের হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ইসরায়েলের সমর্থনে মধ্যপ্রাচ্যে রণতরী পাঠানোর ব্যাপারে ইয়েমেনের হুঁশিয়ারি। বহিঃশক্তির সামরিক বাহিনীগুলোকে ইসরায়েলের সমর্থনে মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠানোর ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ আল আতিফি। তিনি গতকাল শুক্রবার ইয়েমেনের হোদাইদা বন্দরে সামরিক ক্যাডেটদের এক পাস আউট অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন। তিনি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী আরব সাগর ও লোহিত সাগরে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের সামরিক বাহিনীর গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। গাজা উপত্যকার ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতি সমর্থন দেওয়ার স্বার্থে ইয়েমেন পশ্চিমা বাহিনীর উপস্থিতি সত্ত্বেও ইসরায়েলগামী জাহাজে হামলা চালিয়ে যাবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, হাউসি আনসারুল্লাহ আন্দোলন, সানা ভিত্তিক জাতীয় ঐক্যমত্যের সরকার, ইয়েমেনের জনগণ এবং নিরাপত্তা বাহিনী চলমান গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, ইসরায়েলের দখলদারিত্ব থেকে সকল ফিলিস্তিনি ভূখণ্ডের মুক্তি এবং জেরুজালেম আল কুদুসকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এ সমর্থন অব্যাহত থাকবে। গাজায় ইসরায়েলের অব্যাহত আগ্রাসন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের প্রতিবাদে ইয়েমেনের হাউসি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা চালিয়ে আসছে। এর আগে বৃহস্পতিবার ইয়েমেনের হাউসি মুখপাত্র আব্দুস সালাম বলছিলেন, তার দেশ ধর্মীয় ও নৈতিক অবস্থান থেকে গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এবং এই অবস্থান সকল আন্তর্জাতিক ও মানবিক আইনে সিদ্ধ। তিনি বলেন, এই কঠিন সিদ্ধান্তের পরিণতি কি হতে পারে তা আমাদের জানা আছে, কিন্তু এই সিদ্ধান্ত থেকে সরে আসার অর্থ হবে ফিলিস্তিনিকে ইসরায়েলি আগ্রাসনের সামনে একা ছেড়ে দেওয়া, এবং যা ধর্মীয় কারণেই সম্ভব নয়। কংগ্রেসকে এড়িয়ে ফের ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন কংগ্রেসকে এড়িয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় আগ্রাসন অব্যাহত রাখতে ইসরায়েলকে আবারও অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। অস্ত্র সরবরাহের আগে মার্কিন কংগ্রেসে পর্যালোচনার নিয়ম থাকলেও তা মানছে না বাইডেন প্রশাসন। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন দ্রুত গতিতে ইসরায়েলের কাছে অস্ত্র পাঠানোর অনুমোদন দেন। এর আগে চলতি ডিসেম্বর মাসের শুরুতে মার্কিন সরকার কংগ্রেসকে উপেক্ষা করে ইসরায়েলকে ট্যাঙ্কে 14,000 গোলা দিয়েছে। তবে এ নিয়ে মার্কিন রাজধানীতে তেমন কোনো উচ্চবাচ্য নেই, কারণ যুক্তরাষ্ট্রে ক্ষমতাসীন ডেমোক্র্যাট ও বিরোধী রিপাবলিকান দুদলই ইসরায়েলকে সর্বাত্মক সমর্থন ও মদত দিয়ে থাকে। এমনকি মার্কিন নির্বাচনে ইহুদিবাদী লবি আইপ্যাকের ব্যাপক প্রভাব রয়েছে এবং তাদের উপেক্ষা করে কোনো দলের ক্ষমতা নিশ্চিত করা কঠিন। গাজায় ইসরায়েলের আগ্রাসনে যখন 21,500-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার 2/3 বেশি নারী ও শিশু, তখন যুক্তরাষ্ট্র নগ্নভাবে ইসরায়েলকে অস্ত্র এবং অন্য সামরিক সরঞ্জাম দিয়ে চলেছে। গাজায় ইসরায়েলি হামলায় 106 সাংবাদিক নিহত। ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় জেরুজালেম ভিত্তিক আল কুদস সংবাদ মাধ্যমের সাংবাদিক জাবের আবু হারদোস এবং তার পরিবারের 6 সদস্য নিহত হয়েছেন। মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে তাদের বাড়ি ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হয়েছে। সেখানে বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গাজা সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, সেখানে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত 106 জন সাংবাদিক নিহত হয়েছে। অনেকের পরিবারের সদস্যরাও নিহত হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বর্তমানে পুরো জাবালিয়ার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে ইসরায়েল। তবে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের তীব্র প্রতিরোধে মুখে পড়েছে। এদিকে গাজার দক্ষিণাঞ্চলের একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে 20 জন নিহত হয়েছে। দেশটির রাফাহ এলাকায় ওই হামলা চালানো হয়। কুয়েত হাসপাতালের কাছে অবস্থিত ওই আবাসিক ভবনে আশ্রয় নিয়েছিল
ওই বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা, কিন্তু সেখানে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। নিরাপদ অঞ্চল মনে করে ফিলিস্তিনিরা যেখানে আশ্রয় নিচ্ছে সেগুলোও এখন ইসরায়েলি বাহিনীর বিমান হামলা লক্ষ্য বস্তুতে পরিণত হচ্ছে। গাজার ঐতিহাসিক মসজিদেও হামলা চালিয়ে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানকার এক সাংবাদিক সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে গাজার উত্তরাঞ্চলে অবস্থিত ওমারি মসজিদে হামলা চালিয়ে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। লেবাননে হিজবুল্লাহর স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামোতে শুক্রবার 29 ডিসেম্বর ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েল। একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে দেশটির সেনাবাহিনী এই দাবি করেছে। ভিডিও ক্লিপটিতে ক্ষেপণাস্ত্রের আঘাত হেনেছে এমন একটি খোলা জায়গা এবং বিস্ফোরিত একটি বিল্ডিং দেখা গেছে। সংক্ষিপ্ত এই ভিডিওটির সঙ্গে যুক্ত করা একটি বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, শুক্রবার সকালে তাদের বিমান বাহিনী হিজবুল্লাহর একটি লঞ্চ সাইট আক্রমণ করেছিল। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইসরায়েলের উত্তর দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল, তবে সেগুলো সিরিয়ার ভূখণ্ড অতিক্রম করলেও লক্ষ্যবস্তু থেকে দূরে ছিল। ইসরায়েলের শীর্ষ কর্মকর্তারা হুঁশিয়ারি করেছেন, হিজবুল্লাহর হামলা বন্ধ না হলে দক্ষিণ লেবাননে পূর্ণাঙ্গ যুদ্ধ হবে। এবার 1400 বছরের পুরনো মসজিদ ধ্বংস করল ইসরায়েল। ইসরায়েলি বাহিনী গাজার একটি ঐতিহাসিক মসজিদ ধ্বংস করেছে। ধ্বংস করার ভিডিও প্রকাশিত হয়েছে। এক সাংবাদিক এই ভিডিওটি প্রকাশ করেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে গাজার উত্তরাঞ্চলে অবস্থিত ওমারি মসজিদে হামলা চালিয়ে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। খবর আল জাজিরার। ওমারি মসজিদ ফিলিস্তিনের তৃতীয় বৃহত্তম মসজিদ। এটি প্রায় 1400 বছরের প্রাচীন একটি মসজিদ, কিন্তু হাজার বছরের পুরনো এই ঐতিহাসিক মসজিদটিও ইসরায়েলি বাহিনীর হামলা থেকে রেহাই পায়নি। এদিকে শুক্রবার উত্তর গাজায় কুয়েত হাসপাতালের কাছে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 20 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে রাফাহ আবু ইউসুফ আল নাজ্জার হাসপাতালে পরিচালক মারওয়ান আল হামস উপহাস ও গণহত্যা বন্ধের দাবি জানিয়েছেন। গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে 21,320 জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন 55,603 জন। অন্যদিকে হামাসের হামলায় নিহত হয়েছেন 1139 ইসরায়েলি। আঞ্চলিক মধ্যস্থতাকারী মিশর গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের অবসান ঘটাতে 3 ধাপের একটি পরিকল্পনা পেশ করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন যুদ্ধের বিষয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে ফের মধ্যপ্রাচ্যে আসার প্রস্তুতি নিচ্ছেন। তার এই আগমনকে সামনে রেখে প্রস্তাব দিয়েছে মিশর। প্রসঙ্গত, ইসরায়েলি বোমা হামলায় গাজার সবচেয়ে বড় ও 1500 বছরের পুরনো আল ওমারি মসজিদ ধ্বংস হয়ে গেছে। গত 7 অক্টোবর গাজায় হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত 104টি মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল। ঐতিহ্য সংরক্ষণের জন্য ইউনেস্কোর প্রতি আহ্বান জানিয়ে আসছে হামাস। গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরায়েলের হামলা। গাজায় ত্রাণ বহনকারী গাড়িবহরে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এ তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা UNRWA। শুক্রবার 29 ডিসেম্বর উপত্যকার অঞ্চলে এ ঘটনা ঘটে। সংস্থাটি জানায়, উত্তরাঞ্চলে ত্রাণ সরবরাহ করে ফেরার পথে জাতিসংঘের গাড়িকে লক্ষ্য করে গুলি ছোড়ে ইহুদি সেনারা। এতে কেউ হতাহত না হলেও একটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযোগ, ইসরায়েলের নির্ধারণ করা রুটেই যাতায়াত করছিল ত্রাণবাহী গাড়িগুলো। এরপরও এমন আগ্রাসনের ঘটনায় তীব্র উদ্বেগ এবং নিন্দা জানিয়েছে জাতিসংঘ। বিভিন্ন সংস্থাকে টার্গেট করে হামলা না চালানোর আহ্বানও তাদের। এমন ঘটনা অব্যাহত থাকলে গাজার বন্ধ হয়ে যাবে বলেও শঙ্কা করছে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনাকারী বিভিন্ন সংগঠন।